ধরছে না, ধরবে না। যে জঙ্গলের ভিতর সাজান রয়েছে, একটা জঙ্গলের ভিতর শুনে যাচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জঙ্গলে নেই, ঘেরিতে আছে, ওদের লোকরাই আমাদেরকে সব খবর পাঠাচ্ছে। কিন্তু তুলবে কে তাকে? তুলবেটাকে ইডি রেশন স্ক্যামে যেটা করছে নিশ্চিতভাবে সে তারা করবে, কিন্তু এই যে ক্রিমিনাল অফেন্সটা যেটা হয়েছে শাহজাহানের প্ররোচনায় তার ভাইরা, তার এলাকার নেতারা, প্রধানরা, তৃণমূলের পরিচিত মুখরা যেভাবে হামলা করেছেন, এই হামলাবাজদেরকে গ্রেপ্তার করতে তো ইডি পারবে না, কারণ সেই মামলা নাজার থানায় হয়েছে। সেই মামলা আছে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ন্ত্রণাধীনে। সেখানকার ইনভেস্টিগেটিং অফিসার আইও হচ্ছে নাজার থানার একজন এসআই। এই মামলা যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হয় কিভাবে? দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে রাজ্য সরকার সুপারিশ করতে পারে, সেটা কেন্দ্র সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, অথবা মহামান্য আদালত ট্রান্সফার করতে পারে। যেহেতু এখানে রাজ্য সরকার নিজেই এটা ঘটিয়েছে, তাই রাজ্য সরকার ট্রান্সফার করবে না জেনেই ইডি আইন মেনে, পদ্ধতি মেনে কোর্টের দ্বারস্থ হয়েছে। কোর্টের হিয়ারিং গুলো চলছে, এখন ভার্ডিক্ট কে দেবেন অনারেবল জাস্টিস তিনি জানেন। এটা তো আমার বক্তব্য নয়। আমি প্র্যাকটিক্যালি বলছি, এই মামলা যদি তদন্তকারী সংস্থা সেন্ট্রাল এজেন্সির হাতে না যায়, তারা যদি সিআরপি, সিআইএসএফ এবং বর্ডার এলাকা বিএসএফ, ইফ নেসেসারি র, এনআইএ, বাংলাদেশ গভর্নমেন্ট, সবার সঙ্গে ওখানে আমাদের বন্ধু সরকার আছে, সবটা মিলিয়ে যদি না তাদের হাতে এখতিয়ার আছে, তাহলে করতে পারবে না। কারণ এটা স্টেট সাবজেক্ট, আপনারা জানেন। ল অ্যান্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট। এক হচ্ছে রাজ্য সরকার এবং মণিপুরের সরকার সেখানে 355 চেয়েছিলেন, তাই কেন্দ্রীয় সরকারের সাথে সাথে করেছে, 40,000 প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে। এখানকার সরকার চাইবে না, এখানকার সরকার কোনো এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয় না। অন্তত 10টা এক্সপ্লোশন হয়েছে এগরার খাদিকুল থেকে আমডাঙ্গা পর্যন্ত, সব জায়গায় ফায়ার ক্রেকারের বাজির যে ফটকা ফাটে সেই সেকশন লাগিয়েছে, এক্সপ্লোশনের সেকশন লাগায় না যাতে এনআইএ না নিতে পারে। আমাকে রামনবমীর কেসে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে হয়েছে, চিফ জাস্টিসের ভার্ডিক্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্টের এ ক্যাটাগরি তো দূরের কথা, স্টার লয়ারদেরকে, ব্যারিস্টারদেরকে রাজ্য সরকার ক্রোড়স অফ রুপি ইনভেস্ট করে তাদেরকে তারা নামিয়েছিলেন। তারপরে অনারেবল সুপ্রিম কোর্ট সেটা কন্টিনিউ করেছেন। তাতে এই ফাইটটা কিভাবে করতে হচ্ছে এটা জানেন সবাই। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, নবদ্বীপ কলেজে বিদ্যার্থী পরিষদের ভাই বোনেরা ভীষণভাবে রক্তাক্ত হয়েছে। নিন্দা করার কোনো ভাষা নেই। ওরা হসপিটালে ভর্তি আছে, মেডিকেল হয়েছে, আগামীকাল তারা প্রতিবাদ করবে।